প্রথমবারের মতো মাংসের আচার ট্রাই করলাম, আর সাথে ছিল আমার পছন্দের বালাচাও। আমার যখনই ঝাল খেতে ইচ্ছা করে আমি কোনো না কোনো ভর্তা বানিয়ে খাই, আর আমার কাছে যেহেতু বালাচাও আছে তাহলে তো কোনো কথাই নেই, আমার খুব পছন্দের একটা জিনিস এটা। আর সাথে মাংসের আচারও ছিল, যেটা আমি প্রথমবারের মতো আজকে ট্রাই করবো। কম বেশি বালাচাও সম্পর্কে আমরা সবাই জানি, এটা হচ্ছে ছোট চিংড়ি দিয়ে করা হয়। আর এই বালাচাওটা একদম রেডি করা ছিল, আমি চাইলে এটা এভাবেই গরম ভাত দিয়ে খেতে পারি, বাট আমার যেহেতু একটু বেশি ঝাল খেতে ইচ্ছে করছিল তাই আমি এখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো আর সরিষার তেল, লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে এই সাথে বালাচাওটাকে মিশাবো, মানে ভর্তার মতো বানাবো আর কি। আমার কাছে ধনিয়া পাতাটা মিসিং ছিল, এটা থাকলে তো অনেক মজা হতো। বালাচাও তো রেডি হয়ে গেছে, এখন আমি ভাত খাবো। আর এই বালাচাও দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই শেষ করে দেওয়া যায়। আমার বাবা আবার আমার আগে খেয়ে ফেলেছিল, তাই আমি তাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম, কারণ এটা অনেক মজা ছিল, আব্বুরও পছন্দের। আরেকটা কথা, ভিডিওটা হচ্ছে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছিলাম, তাই মনে হচ্ছে আমি বাম হাত দিয়ে খাচ্ছি, আসলে আমি ডান হাত দিয়ে খাচ্ছি। আমি আর তিয়াশা একসাথে খেতে বসেছিলাম, আর ওর অনেক ইচ্ছা ছিল বালাচাও ট্রাই করার, কারণ ও আগে কখনো খায় নাই, আর ওর এত ভালো লেগেছে ওরা আমার প্লেট থেকে আবার দেওয়া লাগছে। আমি আবার একটু ডিম ভাজা নিচ্ছিলাম, আমি আবার পুরো একটা ডিম ভাজা খেতে পারি না, অর্ধেক খাই, অর্ধেকেরও কম খাই। আর সাথে একটা শুকনো মরিচ, আর নিয়েছিলাম এই মাংসের আচারটা। আমি সবসময় ভাবতাম মাংসের আবার কেমন আচার হয়, এটা কেমন না কেমন হবে, খেতে একটু অস্বাভাবিক লাগতো আমার কাছে, বাট আমি যখন নিজে ট্রাই করেছি এটা আসলে অনেক মজার। আর বাসায় একটু ডাল রান্না করেছিল, ডাল চচ্চড়ি বলি আমি এটাকে। এইটার সাথে এই আচার আর ডিম ভাজা দিয়ে খেতে এত মজা লেগেছিল বলার বাইরে। তোমরা যারা এখনো ট্রাই করোনি অবশ্যই ট্রাই করতে পারো। তোমরা চাইলে RK রয়্যাল মার্ট পেজ থেকে এই আচার আর বালাচাওটা নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।